শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে অধ্যায়টি রয়েছে, তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত 3.1 অনুশীলনী এর পূর্বে প্রথম দিকের যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ একেবারে প্রাথমিক যে প্রশ্নটি রয়েছে, 1 নম্বর প্রশ্ন, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এই প্রশ্নটির সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আমি আশা রাখছি। চলো কথা না বাড়ি আমরা মূল ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে প্রথমেই যেটি থাকছে 1 নম্বরের ক নম্বর প্রশ্নের সমাধান, যে ক নম্বরের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে 2a + 3b রয়েছে, আমাদের মূল প্রশ্ন 2a + 3b রয়েছে, আমরা সেটি এখানে প্রথমে লিখে নিলাম। তাহলে সমাধানের জন্য প্রথমেই এর বর্গ, এই শব্দটি এর বর্গ, এই কথাটি এখানে লিখতে হবে। লেখার পরে 2a + 3b স্কয়ার, এখানে 2a + 3b স্কয়ার দিয়ে দিলাম। দেওয়ার পরে যেহেতু কেন স্কয়ার হবে, কারণ এই যে বর্গ শব্দটা আছে এই কারণে স্কয়ার 2টা দিতে হবে। তারপরে আমরা যদি a + b হোল স্কয়ার এর সঙ্গে মিলাই a + b এই হোল স্কয়ার ইকুয়াল কি হয়, যে a স্কয়ার + 2ab + ab স্কয়ার। ঠিক আছে, এই যে সূত্রটা রয়েছে এখানে আমরা a বলতে 2a বোঝাবো, b বলতে 3b কে বোঝাবো। বুঝিয়ে আমরা এখানে এই মান বসানোর মতো বসিয়ে দেব, দিলে আমাদের কিন্তু a আকার ধারণ করবে। অর্থাৎ a বলতে আমরা a স্কয়ার বলতে 2a, b বলতে কত 3b স্কয়ার। তাহলে a স্কয়ার + 2ab + b স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার করলে 4a স্কয়ার হবে। আচ্ছা, এই 2 অর্থাৎ 2 এর স্কয়ার করলে 4 আর এর স্কয়ার করলে a স্কয়ার, এই 2 × 2 তাহলে 4 হবে। সে 4 এর সঙ্গে 3 গুণ করা হয়, তাহলে 3 × 4 অর্থাৎ 12 হবে a আর b ab, অর্থাৎ 2 × 4 3 × 4 12 ab। 3 এর স্কয়ার করলে কত 9 আর এই যে b স্কয়ার আর b স্কয়ার, তাহলে এটা হয়ে গেল। আমাদের খ নম্বরে বলছে যে x স্কয়ার + 2y স্কয়ার, x স্কয়ার + 2y স্কয়ার, অর্থাৎ x স্কয়ার + এই 2y স্কয়ার। তাহলে এইটা এর বর্গ, এর বর্গ যখন এনে করতে বলা হবে, তাহলে আমাদের a স্কয়ার, a বলতে কিন্তু এইটুকুকে যদি আমরা a ধরি, এইটুকুকে যদি b ধরি, তাহলে a স্কয়ার বলতে আমাদের কিন্তু x স্কয়ারকে a ধরা হচ্ছে। তাহলে এই x স্কয়ার এর a স্কয়ার + 2 ডট, তাহলে a বলতে প্রথমটা, b বলতে দ্বিতীয়টা। তাহলে প্রথম কত রয়েছে আমাদের x স্কয়ার রয়েছে, b বলতে আমাদের দ্বিতীয়টা, তাহলে 2y স্কয়ার রয়েছে, প্লাস এই 2y স্কয়ার, এই y স্কয়ারের আবার কি রয়েছে a স্কয়ার দিতে হবে, কারণ a স্কয়ার + 2ab + b স্কয়ার রয়েছে। তাহলে এখন আমাদের x স্কয়ার স্কয়ার তাহলে কত হবে x4 প্লাস এই 2 × 2 কত হয় 4, এই x স্কয়ার, এই x স্কয়ার বাই কত এই y স্কয়ার প্লাস কত এই 2 এর স্কয়ার করলে কত হবে 4 হবে, নিচে এই y স্কয়ারের স্কয়ার করলে 4 হবে। তাহলে দেখো এই যে আমাদের যে হিসাব অনুযায়ী যেটা আছে সেটা কিন্তু f হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি গ নম্বরে আমরা একই কাজ করবো, 4y - 5x লিখবো। তাহলে এতের বর্গ বলতে আমরা এতের বর্গ লিখলাম 4y - 5x এতের স্কয়ার। তাহলে এতের স্কয়ার বলতে আমরা এইটুকুকে আমরা a ধরছি, এতকে আমরা b ধরছি, তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এর স্কয়ার করলে আমাদের 16 হবে, y এর স্কয়ার করলে y স্কয়ার হবে। এই 2 4 আর 5 যদি গুণ করা হয় 4 × 2 = 8 5 × 40 হবে, x আর y গুণ করলে x হবে, প্লাস এই 5 এর স্কয়ার করলে 25 হবে, x এর স্কয়ার করলে x স্কয়ার হবে। তাহলে এটা হয়ে গেল। চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘ নম্বর যে সমাধানটি প্রশ্নটি রয়েছে তার সমাধানে বলতে এই যে অংশটা রয়েছে, অংশটা আমরা প্রথমে লিখে নেব। লিখে নেওয়ার পরে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, প্রাথমিকভাবে যে 1 নম্বর দাগ আগে যে বাংলা লাইনটা ছিল সেখানে বলেছিল এত বর্গ নির্ণয় করা নিচে রাশিগুলো। তাহলে এই যে রাশিটা আমরা লিখে নিলাম এর বর্গ, তাহলে বর্গ বলতে এই 2 কে দিলাম আমরা। তাহলে a - b হোল স্কয়ার, a স্কয়ার - 2ab + b স্কয়ার, স্কয়ার বলতে আমরা এটাকে বুঝি, তাহলে a স্কয়ার - 2ab + y স্কয়ার। তাহলে আমরা এটা a দিলাম, এটা কিন্তু a, এটা কিন্তু b প্লাস এটা কিন্তু b, তাহলে a স্কয়ার - 2b + b স্কয়ার। তাহলে এটাকে স্কয়ার করলে আমাদের 25 হয়, x এর স্কয়ার করলে x4 হবে, 2 5 আর এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে 5 × 2 তাহলে 10 হবে, x স্কয়ার আর এই y থাকলো আর y স্কয়ার এখানে থাকলো। ঠিক আছে, যেহেতু y স্কয়ার বলতে y স্কয়ারই, আর কোনো কিছু হয় না। চলে যাচ্ছে আমরা অঙ্গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, এখানে একটা রাশির ভিতরে 3টি পদ রয়েছে। আমরা এখানে 3টি পদের ভিতরে আমরা যে কোনো 2টি অংশকে আমরা একটা ধরবো আর আরেকটিকে আলাদা ধরে নিব। অর্থাৎ আমরা প্রাথমিক পর্যায়ে আমরা প্রথম দিকে 2টিকে এক ধরবো আর পরেরটাকে আমরা আলাদা ধরবো। তাহলে সেইটি আমরা এখানে করার চেষ্টা করছি। দেখো এতের বর্গ, প্রথমে প্রাথমিকভাবে যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমরা লিখছি এখানে, যে রাশিটি লিখে নিয়ে এতের বর্গ এবং বর্গের সেই চিহ্নটা এখানে দিয়ে দেওয়া হলো 2। তাহলে এখন আমরা এই দুটোকে আমরা একটা পদ হিসেবে বিবেচনা করবো। তাহলে একটা পদ হিসেবে বিবেচনা করলাম এইটা এই, তাহলে a - b হোল স্কয়ার, মানে হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে a স্কয়ার - 2b + b স্কয়ার, তাহলে 2 আগে মাইনাস হয়, পার্থক্য শুধুমাত্র এখানেই। তাহলে এখন দেখো এই যে অংশটা রয়েছে অংশটা কিন্তু আবার পুনরায় সূত্রে পড়ে যায়। তাহলে যদি সূত্রে পড়ে এই 3b - 5c, তাহলে 3b স্কয়ার - 5c, এই অংশটা a, এইটুকুকে আমরা যদি a ধরি,
এ ধরি আর এটুকু যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এইটুকুকে ভেঙে আমরা এইটুকু পর্যন্ত পাচ্ছি মাইনাস দিয়ে। এখন থেকে এই যদি 2 যদি গুণ করে দেওয়া হয় 3 × 2 তাহলে 6 হয়, 6b আর এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে, আর এই 5 × 2 10 আর এই সি থাকবে 10c প্লাস 2 এর স্কয়ার করলে 4 হবে, এ স্কয়ার করলে এ স্কয়ার হবে। এবার এখানে দেখো এখানে রয়েছে যেটা এই 3-এর অর্থাৎ 3-এর স্কয়ার অর্থাৎ 3 এর স্কয়ার করলে 9 হয় আর বি স্কয়ার করলে বি স্কয়ার হয়। এই 3 × 2 = 6, 5 × 6 = 30, এই বি আছে বিসি, এই 5 এর স্কয়ার করলে 25 আর এই সি স্কয়ার করলে সি স্কয়ার, এই মাইনাস এই 6 এই যে 2a তাই না, এটা দিয়ে গুণ করে দেবো আমরা এখন। তাহলে এই 2 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় দেখো এই পিছনে মাইনাস রয়েছে আর তাহলে মাইনাস তো অবশ্যই হবে, আর 6a এই 6 আর 2 গুণ করলে 12 হয়, এই a আর b গুণ করলে ab, এই মাইনাস প্লাস মাইনাস এই 10 আর 10 আর এখানে 2 রয়েছে, 10 আর 2 গুণ করলে আমরা 20 পাই, এ আর সি গুণ করলে এসি আর এই মাইনাসটা থেকে গেল আগে, তাহলে 4 স্কয়ার। তাহলে এটি আমাদের সমাধান। আমরা আরেকটু কাজ করতে পারি, যেমন আমরা যদি লিখতাম যে এখানে 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার প্লাস 4a স্কয়ার, এখানে মাইনাস 30bc মাইনাস এই 12ab মাইনাস 20ac আমরা কিন্তু এটা লিখতে পারতাম। ঠিক আছে, 20ac আমরা লিখতে পারতাম। এখন এটাও আরও এখানে লেখা যায় এই এ বি সি আমরা সাজিয়ে লিখতে পারতাম, 4a আগে দিলেও হবে। ঠিক আছে, আমরা এখানে যদি বলে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। চলে যাচ্ছি 6 নম্বরে আমাদের এখানেও যে রাশিটা দেওয়া রয়েছে তাতে 3টা পদ রয়েছে, আমরা একই কাজ করবো পূর্বের নিয়মে। তাহলে এ বি সি এখানে আমরা এই দুটোকে এক ধরবো, এটাকে আলাদা ধরে নিব। তাহলে এ বি আমরা একই এখানে পূর্বের যে কাজ একই কাজ এখানে করা হয়েছে, বর্গ লিখতে হবে, 2 দিতে হবে, দিয়ে এ মাইনাস বি এটা লিখলাম, লেখার পরে তার সঙ্গে আমি এটা দিয়ে দিলাম। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস হোল স্কয়ারের সূত্র কি আমাদের যেটা জানি আমরা, এ স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস এ বি স্কয়ার, এটা আমরা জানি। তাহলে স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার এটা কিসের, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে এইটুকুকে আমরা কি ধরবো, এইটুকুকে আমরা এ ধরে নিচ্ছি, এইটুকুকে আমরা বি ধরছি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এ বলতে আমরা এক্স মাইনাস বি ওয়াই কে বোঝাচ্ছি, আর বি বলতে এখানে সি জেড কে বোঝাচ্ছি। তাহলে এ স্কয়ার মাইনাস 2a ডট বি সি জেড, যেহেতু এ বি 2ab বি বলতে এ বি কিন্তু দুই রকম হবে, এই জন্য ভিতরে একটা ডট অবশ্যই দিতে হবে, এখানে ডট না দিলে কিন্তু হবে না। আচ্ছা, এ এক্স এটাকে আমরা দেখো এইটুকুকে আবার যদি আমরা এ ধরি আর এটুকু যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার আবার একটা সূত্র পড়ে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, এই 2 এক্স মাইনাস বি ওয়াই সি জেড, তাহলে এই 2 সি জেড গুণ করে দেওয়া হচ্ছে এখানে শুধুমাত্র। ঠিক আছে, দেখো এই মাইনাস থাকলো, মাইনাস এর এখানে তো প্লাস গুণ রয়েছে, এখানে কোনো চিহ্ন নাই, তাহলে মাইনাস 2 তো হবে, এই সি জেড তাহলে এ সি এক্স জেড, এ সি এক্স জেড বা এ এক্স সি জেড, তার যেটা দেবে সেটি হবে এ এক্স আর সি জেড গুণ আকারে রাখা হয়েছে এখানে। আচ্ছা, এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে, এই মাইনাসটা এখানকার এই মাইনাস আর এখানকার এই মাইনাস এই দুটো গুণ করে এখানে কিন্তু এইটা হয়েছে। ঠিক আছে, তাহলে 2 আর এই মাইনাস 2 তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো, আর 2 থাকলো আগে, এই যে বি ওয়াই এই বি ওয়াই আর এই সি জেড, তাহলে বি ওয়াই সি জেড হলো, এই সি স্কয়ার আর জেড স্কয়ার সি স্কয়ার জেড স্কয়ার হলো। এবার কি করতে হবে, এই লাইনটিকে আমরা আরেকটু করবো, যে এ স্কয়ার স্কয়ার দিলাম, এক্স স্কয়ার দিলাম, মাইনাস 2 এই এ এক্স এ বি ওয়াই এ বি স্কয়ার এ ওয়াই স্কয়ার থাকলো, এই যে এ 2 এ সি এক্স জেড এ সি এক্স জেড বা এ এক্স সি জেড থাকলো, এটা এ আর এটা এই, শুধুমাত্র এখানে একটু স্কয়ারটা ভেঙে দেওয়া হয়েছে, আর কোনো কিছু করা হয় নাই। তাহলে এটা আমাদের হয়ে গেল। চলে যাচ্ছে 6 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটিতে 6 নম্বর প্রশ্ন আমাদের এখানে বলা আছে যে এতের বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করতে গেলে আমাদের দেখো আবার এখানে 4টা রয়েছে, এবার 4টা কিন্তু আমরা সহজ, অর্থাৎ 4টা হোক আর 5টা হোক সমস্যা নাই, আমরা দুটো করে ধরে নিচ্ছি, একটা ধরে নিচ্ছি। তাহলে বর্গ এর বর্গ বলতে আমরা এই বর্গ চিহ্নটা দিয়ে দিলাম। এখন আমরা এই দুটিকে আমরা একটা ধরবো, এই দুটিকে আলাদা একটা ধরবো, তাহলে এই দুটিকে আমরা একটা ধরছি, এই দুটিকে আমরা আলাদা একটা ধরছি। কিন্তু দেখো একটুখানি এখানে বোঝার বিষয় রয়েছে যে এখানে কিন্তু মাইনাসটা যখন এখানে মাইনাসটা বের করে নেওয়া হচ্ছে তখন কিন্তু 5 এর আগে মাইনাস ছিল, তখন কিন্তু প্লাস অর্থাৎ পজিটিভ মান হয়ে গেছে। তাহলে এই যে প্লাসটা অবশ্যই কিন্তু চেঞ্জ হয়ে যাবে চিহ্ন এর আগে থেকে। তাহলে মাইনাস এখান থেকে যদি কোনো জায়গা থেকে যদি মাইনাস কমন হয়, তার আগে যদি মাইনাসের পরবর্তী যদি বিরাকেট থাকে, তাহলে বিরাকেটের ভিতরে যতগুলো রাশি থাকবে প্রত্যেকটা রাশির পূর্বের যে চিহ্নগুলি থাকবে চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে যদি উভয় জায়গাতে মাইনাস রয়েছে এই কারণে এখানেও এখানে কিন্তু প্লাস হয়ে গেছে, এখানে কিন্তু প্লাস হয়ে গেছে।
তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো যে এইটুকুকে এ ধরবো, এইটুকুকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস টু, যেহেতু মাইনাস রয়েছে এখানে, এই মাইনাসের কারণে আমাদের মাইনাসের সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার। এ বলতে কি আছে এখানে, এ বলতে আমাদের এইটা যে এইটুকুকে এ এইটুকুকে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এইটুকুকে যদি আবার ফেলি আমরা, তাহলে কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের সঙ্গে মিলে যায়, এই কারণে আমরা সূত্রের সঙ্গে ফেলে দিব। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটুকুকে ভেঙে আমরা এই পর্যন্ত পাচ্ছি। এখন আমাদের উদ্দেশ্য যে এইটুকু এক করা এবং এ পাশে আবার সূত্রে ফেলানো। তাহলে এইটুকুকে যদি এক করতে চাই, দেখো এখানে কি করা হয়েছে যে টু এ, তাই না, এখানে টু ইন্টু এই যে রয়েছে এ টু থাকলো, টু দিয়ে আমরা এই টুটে এ টু রেখে দিলাম। আর যেহেতু এখানে ডাবল রাশি তো এই জন্য আমরা এই দুটো আর এই দুটো গুণ করে নিব। তাহলে টু আর টু ফোর হবে, এ আর ওয়াই এ ওয়াই এই। তাহলে এরপরে দিয়েছে কি, দেখো এই টু এ আর এই যে 3x দিয়ে গুণ করবে, আবার 3 দুগুণী কত 6 আর এই x আর y x y। অর্থাৎ আমরা কি করছি, এই যে 2y রয়েছে এই 2y দিয়ে এই দুটোকে গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে আমাদের এই দুটো তৈরি হলো। এখন তারপরে কি কাজ, এখানে দেখো এই 5z দিয়ে আমরা যদি গুণ করে দিই, তাহলে এই 2 তো প্রথমে রেখে দিচ্ছি, 2 আর আসছে না, এই 5z আর এই 2a, তাহলে 5 × 2 10 হবে, আর এই এ আর এই জেড এ জেড হবে, এই 3 আর 5 3 × 15 হবে, অর্থাৎ 15 হবে, এই এক্স আর জেড এক্স জেড হবে। আর এটুকু যদি আমরা সূত্রে ফেলে দিই আবার, তাহলে কিন্তু নিচের এই রাশিটা তৈরি হয়ে যায়, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার। এইটুকুকে যদি এ ধরি, এইটুকুকে যদি বি ধরি, অর্থাৎ এখানে কি কাজ করা হচ্ছে, এটি সূত্র এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ফেলানো হচ্ছে। এই দুটো আমরা গুণ করে দিয়েছি, গুণ করলে আমরা এই পথটা পেয়ে, এই রাশিটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত পেয়েছি। আর এটাকে যদি আবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ফেলানো হয়, তাহলে আমরা এই অংশটা পেয়ে যাই। ঠিক আছে, এখন যদি আমরা আবার এখানে ফেলি, যে হিসাব করি একটু, তাহলে 2 এর স্কয়ার করলে 4 হয়, এ এর স্কয়ার করলে এ স্কয়ার, এই 2 2 4, এই 3 4 12, এ এক্স 12 এক্স, 3 এর স্কয়ার করলে 9 হয় 9, এখানে এক্স এর স্কয়ার করলে এক্স স্কয়ার, এখানে -2, আর এখানে দেখো গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে, 4 দুগুণী কত 8 এ ওয়াই 8 এ ওয়াই, 6 দুগুণী কত 12 এক্স ওয়াই, এই যে 10 দুগুণী কত 20 এ আর জেড, এই 15 দুগুণী কত 30 এক্স জেড, এই 2 এর স্কয়ার করলে 4 ওয়াই 4, আর ওয়াই এর স্কয়ার করলে ওয়াই স্কয়ার, এই 2 এ 2 4 4 5 20 ওয়াই জেড 20 ওয়াই জেড, এই 5 এর স্কয়ার করলে 25 এ জেড স্কয়ার 25 জেড স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের আরো একটি অংশ রয়েছে, আরো একটি অংশ বর্গীয় নম্বর প্রশ্ন। বর্গীয় নম্বর প্রশ্ন বলছে যে 1007 যদি এই আকারে কোনো সংখ্যা থাকে, তাহলে এই আকারের সংখ্যাকে আমরা দুটি সংখ্যার বিয়োগফল বা যোগফল আকারে লিখবো। ঠিক আছে, যদি আমাদের দেখবো যে কিভাবে লিখলে আমাদের সহজ হয়, 1000 বা 100 এই ধরনের সংখ্যার সাথে যোগ করলে না বিয়োগ করলে আমরা যে প্রদত্ত সংখ্যাটি সমান হয়। তাহলে দেখো এখানে 1007 রয়েছে, আমরা স্বাভাবিকভাবে জানি 1007 এটা কিন্তু আমাদের 1000 অপেক্ষা 7 বেশি। ঠিক আছে, তাহলে আমরা এই সংখ্যাকে আমরা দুটি সংখ্যার যোগফল আকারে লিখলাম। 1007 এর বর্গ বলতেই কিন্তু 1007 এর বর্গ বলতেই কিন্তু আমরা 1000 এই 7 এত পেয়েছি, আর এইটা মানেই কিন্তু 1007কে আমরা 1000 যোগ 7 লিখতে পারি। তাহলে 1007 যোগ লিখলাম, তাহলে 1000 এর স্কয়ার, 1000 এর স্কয়ার করলে কি হবে, কেন 1000 এর স্কয়ার দেবো, আমরা দেখো এই অংশটাকে আমরা কি ধরবো, এই অংশটাকে আমরা দেখো যদি আমরা এটাকে লিখলাম কি 1000 লিখলাম, 1000 যোগ এই 7 এর স্কয়ার দিয়ে দিলাম, তাহলে এই অংশটাকে আমরা এ ধরেছি, অংশটাকে বি ধরেছি, তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ প্লাস বি এই হোল স্কয়ার সমান কি হবে, এ প্লাস বি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস এই বি স্কয়ার, এটা হয়। তাহলে এই স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে এখন আমরা যদি এটাকে সূত্রে ফেলে দিই, তাহলে এত স্কয়ার সমান কি হবে, এ বলতে কিন্তু 1000 এর স্কয়ার, এই 1000 এর স্কয়ার প্লাস 2 ডট, এ বলতে আবার সেই 1000 এই 1000 ডট, বি বলতে কত 7 প্লাস এই 7 এর স্কয়ার। ঠিক আছে, 7 এর স্কয়ার। তাহলে এখন এই লাইনটা তৈরি হয়ে গেছে, এই লাইনটা। তাহলে এখন যদি 1000 এর স্কয়ার করি, তাহলে 1000 গুণ 1000 গুণ কত হয়, 1000 এর স্কয়ার মধ্যে কিন্তু এইটা, তাহলে গুণ করলে কি হয়, এককে 1 হবে, আর একের পরে 6টা শূন্য হবে, 3টা আর 3টা শূন্য হবে, 6টা শূন্য হয়ে গেল, একেবারে 6টা শূন্য। এখন এখানে এই যে 7 গুণ কত 14কে 14, আর 3 শূন্য থাকলেই 7 এর স্কয়ার 49। যদি আমরা সবগুলো যোগ করি, তাহলে যোগ করলে আমাদের উত্তরে চলে আসে, এই 49 এখানে বসবে, সর্বশেষ এই শূন্যটা এই থাকলো। এখন তার সাথে এই 14 বা এইগুলো আমরা যদি যোগ করি, তাহলে অর্থাৎ তোমার ক্যালকুলেটর দিয়ে যদি বা নিজেরা যদি নিচে নিচে বসে যোগ করো, তাহলে এই যোগের নিয়ম অনুযায়ী উত্তরটা আমরা এটা পেয়ে যাই। এটি ছিল এই ভিডিওটির সর্বশেষ অংশ। আশা করি ভিডিওটি তোমরা চেষ্টা করে দেখছো, আর যদি দেখে থাকো তাহলে অবশ্যই উপকৃত হবে। এই যে সর্বশেষ যে প্রশ্নটি আলোচনা করা হলো, সমস্যাটি, এটি কিন্তু ভালো। এই ধরনের অনেক প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে ছোট আকারে 2 মার্কের জন্য, বা সরাসরি উত্তর চা হয় যে এত এর বর্গ কত, এরকম চা হতে পারে।
তাহলে সেই সমস্যাগুলি কীভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে আমরা সামগ্রিক ধারণা অর্জন করতে পারছি বলে মনে করছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আমাদের এই চ্যানেলে নতুন ভিডিওগুলি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তার প্রয়োজনীয় ভিডিওগুলো অনুসন্ধান করে নিতে পারবে এই চ্যানেলের প্লে লিস্ট থেকে। এই চ্যানেলে মাধ্যমিক গণিতে নবম দশম শ্রেণীর সকল গণিতের সকল বিষয়গুলো আপলোড দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ তোমাদের সকলকে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থেকো সবাই।